আজ কিন্তু আমি একদমই এক অন্যরকম রেসিপি নিয়ে এলাম। এটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য, যে বাচ্চারা ভাত খেতে চায় না বা স্কুলে যাবে টিফিনে তাড়াতাড়ির জন্য, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে দিলে দেখবে সুন্দরভাবে খেয়ে নেবে। একদম দেখতেও যেমন, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার, একদম ফুলকো ফুলকো ভাব, তাই না? আবার এই পাশে অনেক সুন্দর হয়েছে, দেখো আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি, কতটা মজার, এটা দেখলেই খেতে ইচ্ছা করছে, তাই না? তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবার সামনে। তো কী জিনিস সবাই দেখলেই বুঝতে পারবে কিভাবে করলাম। এটা কিন্তু খুবই মজার, সাধারণ উপকরণ দিয়ে তৈরি। প্রথমেই আমি তার জন্য নিয়ে নিয়েছি এই যে এখানে 1 কাপ, বড় 1 কাপ কিন্তু আমি আটা নিয়েছি। আটা ময়দা যে যা দিয়ে করতে পারো, কোনো ব্যাপার না। আমার কাছে আটা ছিল, আটাটা দিয়েই করছি। তার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ইস্ট। এবার ইস্ট দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা যে যেমন খাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন 1.5 চামচ চিনি। আমরা কিন্তু লাল চিনিটা খেয়ে থাকি, লাল চিনি দিচ্ছি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি সবশেষে তেল। আমি কিন্তু হাতে করে, তেলটার মাপ আমার কাছে বেশি ভালো মনে হয়, তবে এখানে কিন্তু 1.5 চামচের মতো তেল আমি দিয়েছি। দিয়ে এবারে আমি শুধু একটু মেখে নেব, হাত দিয়ে ভালো করে ময়াম দেওয়া। এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা গরম দুধ। এখানে দুধ না দিয়ে চাইলে জল দিয়েও করতে পারো। আমি 1/2 কাপের একটু বেশি কিন্তু ছিল দুধটা। আর এইভাবে একটু করে তেল দেব, মানে এখানে 1/2 চামচেরও কম একটু তেল দিয়েছি। এইভাবে তেল দিচ্ছি আর বারবার কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মানে যত মাখাটা ভালো হবে ততই সুন্দর হবে, কিন্তু এটা মাখার উপর ডিপেন্ড করবে। তো আমার একদমই মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি রেস্টে। যেহেতু আমার হাতে সময় ছিল, তার জন্যই আমি কিন্তু এটাকে প্রায় 2 ঘন্টাই হয়ে যাবে আমি মেখে রেখে আমি অনেক কাজ করছিলাম আর কি আসলে। তারপরে আমি দেখাচ্ছি যে এখানে নিয়েছি এই চামচের 1.5 চামচ সাদা তিল আর একটু কারি পাতার গুঁড়া। সাদা তিল আর এই কারি পাতার গুঁড়ো দেওয়াতে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। তো এবার আমি এটাকে মিক্সড করে রেখে আমি এবার প্রায় 2 ঘন্টা পরে আমি এলাম। দেখো কিভাবে ফুলে গেছে একদম। এটার আমি হাওয়াটা সরিয়ে নিচ্ছি, আবার একটু মেখে নেব কিন্তু সুন্দর করে। আবার আমি প্রায় 1.5 মিনিটের মতো, না অল্প সময়ে আমি একটু মেখে নিয়েছি এটাকে। মেখে তারপর আমি এখন এটাকে হাতে আবার একটু তেল দিয়ে এটাকে লেচি করে নিচ্ছি। এখানে আমার এই কয়েকটা লেচি হয়েছে। এর মধ্যে আমি কিন্তু পুর দিয়ে ভরে দেব, কারণ পুর ভরা বনরুটি হবে কিন্তু এটা। আর এই পুরটার রেসিপি কিন্তু আমার আগে দেওয়া আছে ঝাল ভাপা পিঠায় যে পুরটা আমি ব্যবহার করেছিলাম, ঠিক সেই পুরই। পুরের রেসিপিটা ওখানে আছে, তোমরা ওই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে এই পুরটা কতটা সুন্দর। এই যে আমি পুর ভরে এবার একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। যে যেমন শেপ দিতে চাও সে তেমন শেপ দেবে। আবার আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল, দুর্দান্ত মজার হয়েছিল। আমরা কিন্তু খাওয়ার পরে এটা করেছি, আর আমার গোপালের কিন্তু খুবই ফেভারিট হয়েছিল এটা। গোপাল বলে, পিসি এটা তো আমার ফেভারিট। এবার আমি লেচিগুলিকে রেস্টে রেখেছিলাম, বেশি সময় ছিল না আমার কাছে, 5 মিনিটের মতো। তারপরে যে ফুলে গেছে, একটু জলের হাত দিয়ে তারপর এই যে আমি তেলগুলির ভিতর একটু রেখে এইবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা কিন্তু হালকা গরম হতে হবে। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমার দেখো এই পাশটা বেশি হয়ে গেছে। আর এমনি একটু বেশিও করতে চেয়েছিলাম আমি একটু রঙটা। আর যদি কেউ মনে করে একটু সাদা সাদা রাখবে, তাহলে জালটা আরও কমিয়ে দেবে। এই যে আমার একদমই ভাজা হয়ে গেছে, একদম লো আছে কিন্তু আমি ভেজে নিয়েছি বনরুটিটা। এটা হলো পুর ভরা বনরুটি। তো আমার একদমই হয়ে গেছে। যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এটা খেতে অসম্ভব মজা। তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্ত।